বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ ইমরান হোসেন জানান, আটকদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চকবাজার, বাকুলিয়া ও কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ আরও অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল হাইকোর্টের, প্রায় 70টি পরিবারের দ্রুত কার্যকরের আশা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, জানালেন সিইসি। গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্যতম আসামি হিটু শেখ। বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং শরীয়তপুরের কোটাপাড়া সেতুটি ঢাকাগামী যাত্রীদের জন্য যেন এক মরণ ফাঁদ। নতুন সেতু সংযোগ সড়ক নির্মাণ না করায় বেড়েছে দুর্ভোগ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপর দেখবেন মুবারক হো মাহে রমজান, সৌজন্যে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।